चौदह नम्बर स्कूल कोलाघाट थार्माल पावर प्लांट हाई स्कूल पेज नम्बर 164 থেকে 165 এর মধ্যে আছে। দেখে নাও, প্রথম দেখে নাও, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্লেলিস্টে যে কটা ভিডিও আছে সেগুলো আগে দেখবে। দেখবে এই পেজগুলো অত্যন্ত সোজা লাগবে, খুব ভালো করে দেখে নাও যে একের দাগের এক একটা এই উত্তরটা কত হবে। একের দাগের এক একটা উত্তর আমরা বলবো অপশান সি হবে। একের দাগের এক একটা অপশান সি 1 হবে। দেখে নাও কি করে হচ্ছে। তাহলে a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার -2। তাহলে দেখে নাও, তাহলে a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার -2, এটা উপরে উঠলো, এটা -5। তাহলে a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার -7, তাহলে a টু দি পাওয়ার 7 তাহলে 7 - 7 মানে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর আমরা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। তারপরটা দেখো, বলা আছে এটা এই উত্তরটা অপশান ডি হবে। অপশান 8.5 মিটার পার সেকেন্ড হবে। 8.5, দেখো এই উত্তরটা হবে 8.5 মিটার পার সেকেন্ড। দেখে নাও। তাহলে 30.6 কিমি পার আওয়ার। তাহলে 30.6 ইন্টু 1000 বাই 3600, এগুলো কেটে গেল। তাহলে করলে কত হবে? 306/36। 306/36 মানে 8.5 মিটার পার সেকেন্ড। তিনেরটা দেখো, কে এর কোন মানের জন্য রাশিটা পূর্ণবর্গ হবে। এটা বি এরটা +-2/3। দেখে নাও। এটা হলো c² + kc + 1/9। এটা হলো c², এটা মানে 1/3 তার স্কোয়ার। এটা হলো ফর্মুলা 2 × c × 1/3। তাহলে কে এর মান দেখো +2/3, এটা আমরা প্লাসে উত্তর পাবো। তাহলে +2/3 কে এর মান। এটাও হওয়া সম্ভব c² - 2 c × 1/3 তার স্কোয়ার। এখানে আমরা কত পাবো? -2/3 পাবো। তাহলে দুটো মান আসবে, কে এর মান +2/3 -2/3, দুটোই হওয়া সম্ভব। তবে এটাও স্কোয়ার, এটাও হোল স্কোয়ার হবে, এটা হোল স্কোয়ার হবে। এটা হলো এটা যদি করি c + 1/3 তার হোল স্কোয়ার হবে। এটা হবে c - 1/3 তার হোল স্কোয়ার হবে। তাহলে দুটোই হোল স্কোয়ার হবে। তাহলে অ্যান্সার হবে +-2/3। তাহলে এটা কোনটা পাবো? অবশ্যই আমরা অপশান বি পাবো। তারপরেরটা দেখে নাও, এই অঙ্কটার উত্তর কি হবে। এই অঙ্কটার উত্তর হবে 0.5। অপশান বি বলবো, 0.5। দেখে নাও। খুব ভালো করে দেখে নাও। চারেরটা x² সমান 0.4 তার স্কোয়ার, 0.3 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x², এটা 0.16, এটা 0.09। এটা আমরা বলবো x² সমান 0.25। তাহলে x সমান আমরা বলবো 0.5।
তাহলে অ্যান্সার চলে এলো। তাহলে কত হবে 0.5। তারপরে দেখো 5-এরটা, বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটা। এটা তোমার প্লেলিস্টে মানে প্রতিসাম্য যে অধ্যায় আছে তার প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। এটা অপশান ডি হবে 4-এরটা। পঞ্চভুজের কর্ণ, পঞ্চভুজের কর্ণ এটা অপশান বি পেয়ে যাব, সেটা 5টা। এটা তোমরা প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। দেখবে যে প্লেলিস্টে এটা অবশ্যই তোমাদের সলভ করা আছে, বা এর আগের পেজেও আমরা সলভ করেছি। তাহলে অ্যান্সার হবে 5টা। 2-এরটা দেখে নাও। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করলো, কত সময় নেবে? দেখে নাও ভালো করে। এটা ভালো করে দেখে নাও। তাহলে বেগ বলা আছে ভি সমান, আমরা বলবো 60 কিমি পার আওয়ার। 60 কিমি মানে 60 ইন্টু 1000 বাই 3600, আমরা বলবো 3600 কেটে যাচ্ছে। এটা কাটলে কত হবে? এটা 6 দিয়ে কাটলে এটা 10, এটা 6 হবে। তাহলে আমরা কত হবে? এটা 5 হবে, এটা 3 হবে। তাহলে আমরা বলবো 50/3 মিটার পার সেকেন্ড বেগটা পেয়ে গেলাম। এবারে বলা আছে সময় কত নেবে। সময় বার করার নিয়ম হলো দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব মানে 100 আর গতিবেগ মানে 50/3। তাহলে আমরা কত বলবো? 100 ইন্টু 3/50, এটা কাটাকুটি করলে 2। তাহলে সময় হয়ে গেল, আমরা কত পেয়ে যাব? সময় 6 সেকেন্ড পেয়ে যাব। তাহলে সময় কত? 6 সেকেন্ড। তারপরে দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা বলা আছে মিলনবাবু, দেখো বলা আছে মিলনবাবু তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে মিলনবাবু তার ছেলের বয়সের 3 গুণ হয়। সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে। দেখে নাও ভালো করে কিভাবে হবে, খুব ভালো করে দেখে নাও। তাহলে মিলনবাবু তার ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পর মিলনবাবুর বয়স ছেলের বয়সের 3 গুণ হবে। সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে। খুব ভালো করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখো। ধরি মিলনবাবুর ছেলের বর্তমান বয়স, সেটা আমরা বলবো কত বলবো? এক্স বছর বলবো। মিলনবাবুর ছেলের বর্তমান বয়স আমরা এক্স বছর বলবো। তাহলে মিলনবাবুর বর্তমান বয়স কত হবে? এটা বর্তমান বয়স অবশ্যই 4 গুণ বলা আছে, তাহলে 4x হবে। 4x বছর আমরা বলবো। তাহলে 5 বছর পরে দেখে নাও, 5 বছর পর মিলনবাবুর বয়স হবে, মিলনবাবুর বয়স কত হবে? 4x প্লাস 5 বছর বলবো। 4x প্লাস 5 বছর। 5 বছর পর মিলনবাবুর ছেলের বয়স হবে, তাহলে x ছিল প্লাস 5 হয়ে গেল, এটা লিখতে পারবো। এবারে বলা আছে 3 গুণ হবে, তাহলে মিলনবাবু 3 গুণ হবে। তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে আমরা লিখব, সেটা হলো মিলনবাবুর বয়স। তাহলে মিলনবাবুর বয়স 3 গুণ, তাহলে এটা অলরেডি 3 গুণ আছে, তাহলে ছেলের পাশে 3 গুণ করতে হবে। ছেলের বয়সের পাশে 3 গুণ করা হলো। দেখে নাও, এটা হলো 4x প্লাস 5, এটা 3x প্লাস 15। এখানে রাখো 4x মাইনাস 3x, এটা 15 মাইনাস 5, এটা x ইকুয়াল টু 10। তাহলে x ইকুয়াল টু 10 মানে এটা মিলনবাবুর ছেলের বয়স পেয়ে গেলাম। তাহলে অতএব মানে ছেলের বর্তমান বয়স কত? 10 বছর। আর মিলনবাবুর বর্তমান বয়স তাহলে সেটা 4 ইন্টু 10 মানে 40 বছর।
তাহলে মিলনবাবুর ছেলের বয়স 10 বছর পেয়ে গেলাম। তাহলে মিলনবাবুর বয়স কত পেয়ে গেলাম? 4 × 10 মানে 40 বছর। খুব ভালো করে দেখো 3-এর অঙ্কটা কিভাবে হচ্ছে। তাহলে m² প্লাস n² এর মান দেওয়া আছে 13, আর m+n এর মান দেওয়া আছে 5। তো এটাকে আমি ভাঙছি, দেখে নাও। তাহলে m+n তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2mn, এটা হলো আমরা সূত্রে ফেললাম। সূত্রটা কি? a² + b² এর সূত্র হলো a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র। তাহলে এখান থেকে দেখে নাও m+n এর মান কত? m+n এর মান 5 বলা আছে, তাহলে 5² 2 × mn, এটা আমরা 13 বলবো। 5 5 আমরা বলবো 25 বলবো, এটা 2mn সমান 13। তাহলে এখান থেকে দেখো -2mn সমান আমরা বলবো 13 - 25, 13 - 25 বলবো। তাহলে এখান থেকে -2mn এর মানটা পেয়ে যাবো -12। তাহলে এখান থেকে আমরা mn এর মান পেয়ে যাব -12 / -2, কাটাকাটি করলে 6। তাহলে mn এর মান আমরা পেয়ে যাব কত? 6। তাহলে অ্যান্সার হয়ে গেল mn সমান 6। এরপর দেখে নাও এই অঙ্কটা, খুব বড় অঙ্ক। দেখে নাও এরম অঙ্ক কিন্তু পেজে পেজে থাকছে, খুব ভালো করে দেখতে হবে। এরম অঙ্ক প্রায় পেজে কিন্তু দেখতে পাচ্ছি। দেখে নাও কিভাবে হবে। 5-4-এরটা। তাহলে এখানে দেখো x+3/x, এটা 2 বলা আছে। এখান থেকে x লসাগু করলাম, তাহলে x² + 3, এটা 2। তাহলে এখান থেকে দেখো x² + 3, এটা আমরা 2x বললাম। এরপরে কার মান চাইছে? দেখে নাও x² + x + 3/x², এটা হলো 2 - x এর মান চাইছে। এটা দেখে নাও ভালো করে। এটা হলো আমরা যেটা বলবো x², একটু সাজিয়ে নিই। x² + 3 + x, এটা যেমনই থাকে x², 2 - x। এবার দেখো x² + 3 মানে 2x, তাই 2x, এটা লিখলাম, x লিখলাম, এটা x², 2 - x। এবার দেখো এটা হলো 3x, এটা হলো x², 2 - x, এটা x হয়ে গেল। তাহলে এইখানটা দেখে নাও। তাহলে আমরা এখানে বলতে পারবো, তাহলে 3 এটা আমরা লিখবো 2x - x²। তাহলে এইখানে দেখে নাও, তাহলে এখান থেকে আমি যদি 2x - x² এর মান বার করে নিই, তাহলে 3 হবে। তাহলে এটা 3/3 হবে। 3/3 মানে আমরা অ্যান্সার 1 পেয়ে গেলাম। খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো x² + 3, x² + 3 এর মানটা আমি 2x বসিয়ে দিয়েছি। তাহলে এবার দেখো এখানে এটা দেখো এখানে 3x আছে, x কেটে গেল, তাহলে x হয়ে গেল। x এর সঙ্গে এটা গুণ করলে 2x - x²। এখানে দেখো 2x, এটা x² দিয়ে গেলে 2x - x² সমান 3। দেখো 2x - x² সমান 3 বসিয়েছি, তাহলে 3/3 মানে 1, অ্যান্সার 1 চলে এলো। তারপরে দেখো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি উল্লেখ করতে বলছে। এগুলো অনেকবার হয়েছে, তবু আরেকবার দেখে নাও। একটা হলো বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ কোণ বাহু, সমকোণ অতিভুজ বাহু। তাহলে এগুলো হলো ত্রিভুজের সর্বসমতার শর্ত। 2-এর দাগের 6-টা, 2-এর দাগের 6-টা ধরি দুটি সংখ্যা x এবং y, তাদের সমষ্টি বলা আছে x + y, এটা 170 বলা আছে। ভাগফল মানে x/y,
এটা 4 বলা আছে। দেখে নাও দুটো সংখ্যা দেওয়া আছে, সমষ্টি 170, ভাগফল কত বলা আছে 4 বলা আছে, অন্তর কত হবে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা তাহলে x সমান কত পেয়ে যাব, 4y পেয়ে যাব। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই 2 এর মানটা যদি একে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো, তাহলে 4y প্লাস ওয়াই সমান 170 পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি 5y সমান 170। তাহলে এখান থেকে দেখো y সমান 170/5, 170/5 মানে আমরা বলবো 32 বলবো। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 32। তাহলে x এর মান কত হবে, অতএব x সমান দুটি সংখ্যার সমষ্টি 170 বলা আছে, তাহলে 170 থেকে আমরা 32 বাদ দেবো, বাদ দিলে কত। তারপর দেখে নাও একটি বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফলের সমান হলে বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা বাহু স্কয়ার বলবো। প্রশ্নানুসারে বাহু স্কয়ার সমান 4 ইন্টু বাহু, এটা বাহু স্কয়ার। তাহলে বাহু কত হবে, বাহু 4 একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 ইন্টু বাহু, ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার সমান 4 ইন্টু বাহু, বাহু কেটে গেল, তাহলে বাহু সমান কত পেয়ে গেলাম, 4 একক পেয়ে গেলাম। দেখে নাও এই অঙ্কটা তোমাদের অবশ্যই সলভ করা আছে, তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। দেখবে কোষে দেখি 17, 13 অঙ্কটা, কোষে দেখি 17 আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে যে প্লেলিস্টটা আছে কোষে দেখি 17, সেখানে তোমরা দেখবে 13 অঙ্কটা আছে, তোমরা পেয়ে যাবে। তারপর দেখো এই অঙ্কটা, একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ 25 সেকেন্ড এবং 17 অতিক্রম করলো, ট্রেনটার দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। এখানে ট্রেনটি যায় 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, 17 সেকেন্ড ট্রেনটি যায়, সেটা হলো 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য অপনয়ন করা হয়েছে, 1 সেকেন্ডে বার করা হয়েছে। ট্রেনের গতিবেগ পেয়ে গেলাম। 1 সেকেন্ড থেকে 25 সেকেন্ড ট্রেনটা যায়, পেয়ে গেলাম। এবার ট্রেনটার দৈর্ঘ্য বার করতে গেলে এটা দেখো এখানে 25 সেকেন্ড ট্রেনটা যাওয়া যাচ্ছে, এখানে মানটা বসিয়ে দিলাম। তাহলে 275 সমান 210 প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাই ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210। দেখো এটা আমরা কত বললাম, 275 মাইনাস 210 সমান 65 মিটার। দেখে নেবে এই অঙ্কগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমরা সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়ে এই অঙ্কটা অবশ্যই পেয়ে যাবে। সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়ে তোমরা 3 দাগের অঙ্কটা পেয়ে যাবে। কোষে দেখি দেখে নাও, কোষে দেখি 22.4, কোষে দেখি 22.4-এর 9-এর অঙ্কটা তোমরা প্লেলিস্ট দেখবে, দেখলেই তোমরা উত্তরটা করতে পারবে 9-এরটা। চারের অঙ্কটা দেখে নাও কিভাবে হবে। তাহলে ডেটল
ডেটল জলে জলের পরিমাণ, ডেটল জলে জলের পরিমাণ 1/4 ইন্টু 240 মিলিলিটার। এটা আমরা বলবো, তাহলে কত হবে? 60 মিলিলিটার। তাহলে ডেটল জলে ডেটলের পরিমাণ আমরা বলবো 3/4 ইন্টু 240, এটা কাটাকুটি করলে 60, তাহলে 318 মিলিলিটার। দেখো এখানে বলা আছে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে? তাহলে দেখে নাও। তাহলে এখন আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ আগে ছিল 60, তার সঙ্গে 60 যোগ হবে, তাহলে 120 মিলিলিটার। 120 মিলিলিটার। এবার দেখো, অতএব জল ও ডেটলের আয়তনের অনুপাত জল কত? 120, ডেটল কত? 180, তাহলে 120/180, এটা করলে 2/3, তাহলে আমরা বলবো 2:3। তাহলে ডেটল জলের পরিমাণ প্রথম বার করে হলো, ডেটলের পরিমাণ বার করে হলো, আরও 60 মিলিলিটার জল যোগ করা হলো। আগে ছিল 60, দেখো আগে বেরিয়েছে জলের পরিমাণ 60, এখন আরও 60 যোগ করলে কত হবে? 60 + 60 120। তাহলে এখন জল এবং ডেটলের আয়তন অনুপাত কত হবে? 120 এখানে কত? 180 বলা আছে, এটা করলে দেখো 2:3 অ্যান্সার পেয়ে যাব। দেখো 4 দাগের 1 অঙ্কটা আমরা আগে অবশ্যই করেছি। দেখে নাও, 4 দাগের 1 অঙ্কটা আমরা আগে অবশ্যই সলভ করেছি। দেখে নাও, আমরা ভিডিওতে একাধিকবার ব্যাখ্যা করেছি। তোমরা অবশ্যই যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি নতুন করে এই অঙ্কটার ব্যাখ্যা করছি না। তারপরের অঙ্কগুলো তোমরা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ যে প্লেলিস্ট আছে পেয়ে যাবে। এই অঙ্কটা অবশ্যই তোমাদের জানা অঙ্ক। 5 অঙ্কটা দেখো তোমাদের জানা, অবশ্যই তোমাদের জানা অঙ্ক। দেখুন এ এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, মান বার করতে বলেছে। দেখবে এই অঙ্কটা, দেখে নাও। 4 দাগের 5টা, এটা আমরা পেয়ে যাব a + b। অঙ্কটা অনেকবার হয়েছে। x + 1/x প্লাস x - 1/x, এটা কেটে গেল, তাহলে 2x পেয়ে গেলাম। তাহলে a - b, এটা x + 1/x মাইনাস x + 1/x, তাহলে এটা আমরা বলবো 2/x বলবো। এরকম অঙ্ক আগে অনেকবার হয়েছে। তাহলে a⁴ প্লাস b⁴ মাইনাস এটা 2a²b², তাই এটা বলবো a² - b² তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা বলবো a + b, a - b, এটার হোল স্কোয়ার বলবো। তাহলে a + b এর মান আমরা 2x বলবো, এটা হলো 2πx বলবো। এটা দেখো 4 × 4 = 16 এসে গেল। দেখে নাও, এরকম অঙ্ক আমরা অবশ্যই করেছি একই। এখানে দেখো মানে x + y এর মান বার করছি, x - y এর মান বার করছি, বার করে দেখো উত্তর 16 এসেছে। ওখানে আমাদের a আর b এর সাপেক্ষে করতে বলেছে।
ছয়েরটা এক্স বাই এ স্কোয়ার প্লাস বি এক্স বাই বি স্কোয়ার প্লাস এ। দেখে নাও এখান থেকে, তাহলে এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স বাই বি স্কোয়ার, এটা এ মাইনাস বি আমরা বলতে পারি। এখান থেকে আমরা এক্স কমন নিই, তাহলে 1 বাই এ স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার, এটা আমরা এ মাইনাস বি বলবো। দেখে নাও এটা এক্স, এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার, আমরা লিখবো এটা এ মাইনাস বি। এখানে দেখে নাও এক্স, এটা হলো মাইনাস, যদি কমন নিই, কমন নিলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আমরা এ মাইনাস বি বলবো। একটু দেখে নাও এখানে, তাহলে মাইনাস এক্স, এটা আমরা এ প্লাস বি বলবো, এটা এ মাইনাস বি বলবো, এটা এ স্কোয়ার বি স্কোয়ার, এটা আমরা বলবো এ মাইনাস বি বলবো। এ মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে দেখো মাইনাস এক্স সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা আমরা বলবো। তাহলে এখান থেকে আমরা এক্স সমান মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা লিখব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স সমান মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা অ্যান্সার হয়ে গেল। দেখে নাও কিভাবে হলো, প্রথমে এই পার্টটা এদিকে নিয়ে হলো, এই বিটা এদিকে নিয়ে গেল, সাইন চেঞ্জ হলো। এবার দেখো এটাকে লসও করা হয়েছে, মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন নিলে এটা ঘুরে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলেছি এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, এদিকে এ মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল, সমান থাকলে পাশাপাশি কাটা যায়, দুটো ক্যান্সেল হয়ে গেল। এবার এক্সের মাইনাস এক্সের মান পেয়ে গেলাম, এখান থেকে এক্সের মান মাইনাসটা এদিকে গুণ করে দেওয়া হলো, তাহলে এক্স সমান মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ প্লাস বি, এটাই অ্যান্সার চলে হলো। দেখে নাও 7 অঙ্কটা, দেখে নাও 7 অঙ্কটা অনেকবার হয়েছে তোমাদের। 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার, তাহলে এটা আমরা কত বলবো 8 তার স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু 8 ইন্টু 1 বাই পি, এটা দেখো 1 বাই পি তার স্কোয়ার, তাহলে 8 মাইনাস 1 বাই পি তার স্কোয়ার, তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অনেকবার হয়েছে। এবারে পি এর মান বসাচ্ছি, পি এর মান -1, তাহলে -1 বসাবো, তাহলে 8 প্লাস 1 তার স্কোয়ার, 8 প্লাস 1 মানে 9, 9 স্কোয়ার, নাহলে 9 9 81 আমরা বলবো। তাহলে আগে বহুবার হয়েছে, তবুও একবার তোমাদের জন্য নতুন করে সলভ করে দেখিয়ে দিলাম। 5 দাগের অঙ্কগুলো তোমরা প্রত্যেকটা অঙ্ক তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, চতুর্ভুজ অঙ্কন বলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে পেয়ে যাবে। 6 দাগের অঙ্কগুলো প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে প্রতিসাম্য এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে যে অধ্যায় আছে, প্রতিসাম্য অধ্যায় এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ, এগুলো দেখবে, প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে 6 দাগের। আর 7 দাগের তোমরা দ্বিস্তম্ভ বলে প্লেলিস্ট আছে, সেই দ্বিস্তম্ভের প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। তাহলে অবশ্যই প্লেলিস্টগুলো ভালো করে দেখো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি আমার ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে এবং পরীক্ষায় অসাধারণ ভালো মার্কস পাবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।